চোখের জলে বিদায় নিলেন সাবেক স্পিকার ও প্রবীণ রাজনীতিবিদ জমির উদ্দিন সরকার। বিকেলে দ্বিতীয় দফা জানাজা শেষে জাতীয় সংসদের নির্ধারিত সমাধিতে চিরনিদ্রায় শায়িত হন তিনি। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সহ দেশের রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যক্তিরা শোক প্রকাশ করেছেন বরেণ্য এ রাজনীতিকের মৃত্যুতে। বিস্তারিত রাশেদুল কাদিরের রিপোর্টে। বরেণ্য রাজনীতিবিদ জমির উদ্দিন সরকার ছিলেন বর্ণাঢ্য জীবনের অধিকারী। রাজনৈতিক জীবনে দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, স্পিকার, মন্ত্রী এবং সাংসদ ছিলেন। 1931 সালের 1 ডিসেম্বর পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে জন্ম নেন বিজ্ঞ এ রাজনীতিক। তার বাবা ছিলেন মৌলভী মোহাম্মদ আজিজ বক্স এবং মা বেগম ফখরুন্নেসা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করার পর একই বিশ্ববিদ্যালয় থেকে LLB করেন জমির উদ্দিন সরকার। পরে লন্ডন থেকে ব্যারিস্টার অ্যাট ল করেন তিনি। 1960 সালে দেশে ফিরে আইন পেশায় যুক্ত হন। ছাত্র জীবনে ছাত্র ফেডারেশনের মাধ্যমে তার রাজনীতিতে হাতেখড়ি। পরে ছাত্র ইউনিয়ন এবং ন্যাপের রাজনীতিতে যুক্ত হন। মহান মুক্তিযুদ্ধে আইনজীবীদের পক্ষে সক্রিয় ভূমিকা রাখেন তিনি। জিয়াউর রহমান জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল বা জাগো দল গঠন করলে তাতে যোগ দেন জমির উদ্দিন সরকার। পরে বিএনপি প্রতিষ্ঠিত হলে তিনি স্থায়ী কমিটির সদস্য হন। 1979 সালে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় থেকে বিএনপির মনোনয়নে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন জমির উদ্দিন সরকার। বিজ্ঞ এ রাজনীতিবিদ দীর্ঘদিন থেকেই বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছিলেন। ভোরে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বরেণ্য এ রাজনীতিবিদের চলে যাওয়ায় শোকের ছায়া পড়েছে রাজনৈতিক অঙ্গন ও শুভানুধ্যায়ীদের মধ্যে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে গভীর শোক জানিয়ে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। জাতীয় সংসদেও বিজ্ঞ এ রাজনীতিকের মহাপরায়ণের জন্য শোক প্রস্তাব আনা হয়। সাংসদরা তার স্মৃতি বিজড়িত নানা প্রসঙ্গ তুলে ধরেন। 2 দফা জানাজা শেষে জাতীয় সংসদের নির্ধারিত স্থানে চিরনিদ্রায় শায়িত করা হয় বরেণ্য এ রাজনীতিবিদকে। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।